আমাদের দলীয় কাজে মহারাষ্ট্রের নাগপুরে আমাদের কংগ্রেস দলের প্রার্থীর সমর্থনে উনি ওখানে প্রচারে আছেন। তার মধ্যে আমরা গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে রাঘু দাসের নামে মিথ্যে ফেক আইডি তৈরি করে রাঘু দাসের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র, একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা ওই ফেসবুক পেজের বিরুদ্ধে, আইডির বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করে আমরা পশ্চিম থানায় আমরা এফআইআর দায়ের করেছি। আমরা চাই যে কোনো অবস্থায় যাতে আমাদের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাঘু দাসের ভাবমূর্তি নষ্ট না হয়। ওই চক্রান্তকারীরা চাইছেন যে রাঘু দাস যেহেতু সারা দেশ জুড়ে যুব কংগ্রেসের একজন পরিচিত একটা মুখ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, একটা চক্রান্ত করে ওনাকে থামিয়ে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটাই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সেই ফেক আইডি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনি কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা? আমরা তো এখনও কোনো আইডেন্টিফাই করতে পারিনি যে কে বা কাহারা করছে। আমরা সমস্ত তথ্য আমরা মামলায় নথিভুক্ত করে দিয়েছি। এখন আইনিভাবে প্রশাসন দেখবে। আপনার পরিচয়টা এবং আপনারা কোনখান থেকে এসেছেন? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের, আমির যুব কংগ্রেসের, প্রাক্তন যুব কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান, এবং এখানে যারা এসছে প্রত্যেকেই যুব নেতৃত্ব এবং সিপাহী